আজ তো আলু দিয়ে গরুর মাংস রান্না করব। তার জন্য প্রথমে আলুগুলাকে লাল লাল করে ভেজে নিব। তো তারপরে আমি একটা পাতিলে তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিগুলো আমি হালকা করে ভেজে নিব। এবার জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কয়েকটা লেবু পাতা, কয়েকটা তেজপাতা, সাথে কিন্তু আমি গরম মসলার গুঁড়াও দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে মসলাটা একটু কষিয়ে নিব। মসলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার অল্প পরিমাণে একটু পানি দিব। দিয়ে মসলাটা নেড়েচেড়ে দিব। দিয়ে মসলাটা আমি আরও একটু কষিয়ে নিব। এবার ধুয়ে রাখা গরুর মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। তো এখানে আমি ১ কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা আমার কাছে এভাবে রান্না করলে অনেক মজা লাগে খেতে। আর আপনাদের ভাইয়া কিন্তু আলু দিয়ে মাংস রান্না কিন্তু খেতে পছন্দ করে না। আলু দিয়ে মাংস রান্না করলে তার নাকি ভালো লাগে না খেতে। তারপরেও কিন্তু খুব কম কিন্তু আলু দিয়ে মাংস রান্না করি আমি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আমি একটু কষিয়ে নিব। তো ঢাকনা খুলে দেখব কি অবস্থা। তো মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো কিন্তু দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অন্য মাংসের তুলনায় আপনাদের ভাইয়া কিন্তু গরুর মাংসটা একটু বেশি পছন্দ করে। সাথে বাচ্চারাও কিন্তু গরুর মাংসটা অনেক বেশি পছন্দ করে। আর আজকে কিন্তু আমি গরুর মাংসটা কড়াইয়ে রান্না করছি না, একটা পাতিলে রান্না করছি, নতুন পাতিলে। তো পাতিলের পেছনে কিন্তু আমি পাক দিয়ে লেপে দিয়েছিলাম যাতে কালি ভরলেও এটা মাজলেই কিন্তু পাতিলের পেছনের কালিটা উঠে যাবে আর পাতিলটা দেখতেও কিন্তু চকচকে লাগবে। এর জন্য কিন্তু মাটিটা আমি লেপে দিয়েছি। মাংসটা ভালোভাবে সেদ্ধ করার জন্য ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে ঢাকনা খুলে দেখছি অনেকটাই পানি শুকিয়ে এসেছে। তো আস্ত আলু দিয়ে গরুর মাংস রান্নাটা আমার হয়ে গেছে। রান্নার শেষে মাংসটা কিন্তু আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। রান্নাটা অনেক লোভনীয় হয়েছিল আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।